2015 সালের 7ই জানুয়ারি আমাদের গৌড় ভ্রমণের অঙ্গ হিসাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম বল্লাল সেনের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষে। এই বল্লাল সেন এই রাজপ্রাসাদটা তৈরি করেন তার রাজত্বকাল 1160 থেকে 1179 সালের প্রথম দিকে। সেন বংশের প্রথম রাজা ছিলেন সামন্ত সেন, তারপরে হেমন্ত সেন, তারপরে বিজয় সেন, সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, এবং তারপরে বল্লাল সেন, তার পুত্র লক্ষণ সেন। লক্ষণ সেনের সময় থেকে সেন বংশের রাজত্ব মুসলিম আক্রমণের পরে নদিয়ার দিকে সরে যায় এবং নদিয়ায় তাদের বংশধর বিশ্বরূপ সেন এবং তার পরবর্তী সূর্য সেন 1255 সাল পর্যন্ত দান সাগর, অদ্ভুত সাগর, আচার সাগর প্রভৃতি হল বল্লাল সেনের রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। এখানেই আছে 22 গজি দেওয়াল। নাসিরউদ্দিন মাহমুদ শাহের পুত্র রুকনুদ্দিন বারবাক শাহ তার রাজত্বকাল 1459 থেকে 1474 মধ্যে কোনো এক সময় এই 22 গজি দেওয়াল তৈরি করেন। এখানেই আছে জাহাজ ঘাটা, যেটা থেকে বোঝা যায় যে গঙ্গা তখন কত কাছাকাছি ছিল এবং গৌড়ের এই অঞ্চল থেকেই সমস্ত বাণিজ্য হতো। সেটাই চলচ্ছবির শেষ দিকেই দেখতে পাবেন। তাই কৌলিন্য প্রথার জনকও বল্লাল সেন। সেন বংশ তারা বাংলা থেকেই কর্ণাটক অঞ্চলের দিকে চলে যায়। পরবর্তীতে তাদের পূর্বপুরুষরা আবার বঙ্গভূমিতে ফিরে আসে এবং তারা ছিল ব্রহ্ম ক্ষত্রিয়, অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুয়ের মিশ্রণ বর্ণাশ্রম অনুযায়ী। তত্ত্বসূত্র মিনাজ সিরাজের লেখা তওকাত-ই নাসিরি রমেশচন্দ্র মজুমদারের গ্রন্থ। এই ছবিই আমরা ইতিহাস বইয়ের পাতায় ছোটবেলা থেকে দেখেছি। এই হচ্ছে সেই 22 গজি দেওয়াল যার কথা আগেই বললাম, আর এই হচ্ছে সেই জাহাজ ঘাটা যা নৌ বাণিজ্যের নিদর্শন।